দেখছেন কলকাতা টিভি, ভাস্বতী রয়েছি আপনাদের সঙ্গে। আর যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের প্রত্যেকের হাতে এই মুহূর্তে স্মার্টফোন থাকে। শুধু একটা নয়, একাধিক স্মার্টফোন থাকে। ব্যক্তিগত কাজের ক্ষেত্রে বা অফিসিয়াল কাজের ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই আমরা চেষ্টা করি হোয়াটসঅ্যাপের যে অ্যাকাউন্ট সেটা আলাদা রাখার। তবে অনেকেই আবার হোয়াটসঅ্যাপটা একই অ্যাকাউন্ট রাখেন এবং একটি অ্যাকাউন্টই কিন্তু এই মুহূর্তে 4টি ডিভাইসে ব্যবহার করা যায়। তবে লিঙ্ক ডিভাইস ব্যাপারটা কি সেটাই আজকে আপনাদের জানাবো। এবং একটা অ্যাকাউন্ট 4টি ডিভাইসে এবং ল্যাপটপের সাথে একই সময়ে আপনার মূল অ্যাকাউন্ট না খোলা থাকলেও কিভাবে কি করা যায়, কিভাবে চ্যাট করা যায় বা কিভাবে অফিসিয়াল কাজ করা যায় বা ব্যক্তিগত বিভিন্ন কাজ করা যায়, কথা বলা যায়, সেটাই বিষয়ে জানাবো। যখন মূল একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনি খুললেন এবং সেখান থেকে 4টি ডিভাইস যুক্ত করা যায়। একবার ডিভাইস যদি লিংক হয়ে যায় তাহলে ফোনে সবসময় ইন্টারনেট যদি অনও না থাকে তাহলেও কিন্তু এই 4টে ডিভাইস অন থাকবে। এই 4টে ডিভাইসের মধ্যে আপনার ব্যক্তিগত দুটো ফোনও হতে পারে, আবার আপনার পার্সোনাল ল্যাপটপও হতে পারে বা অফিসিয়াল যে পিসি সেইখানেও কিন্তু আপনি এই হোয়াটসঅ্যাপ খুলে কাজ করতে পারেন। প্রথমে আপনার মূল ফোনে হোয়াটসঅ্যাপ খুলতে হবে, যেটা বলা হচ্ছে যে হোয়াটসঅ্যাপ নম্বর 2 ফোনে ব্যবহার কিভাবে করবেন। তারপরে ওপরের ডান দিকে থাকা যে 3টি ডট অপশন সেখানে ক্লিক করতে হবে এবং তারপর লিংক ডিভাইস যে অপশন সেখানে আপনাকে ক্লিক করতে হবে। সেখানে কিউআর কোড দেবে এবং সেই কিউআর কোড প্রথমে আপনাকে স্ক্যান করতে হবে, যার ফলে ওই অ্যাকাউন্ট আপনার আরেকটি অ্যাকাউন্টে খুলে গেল, আরেকটা পিসিতে খুলে গেল বা আরেকটা ফোনে খুলে গেল। ল্যাপটপের ক্ষেত্রে ব্রাউজার খুলে হোয়াটসঅ্যাপ ওয়েব চালু করতে হবে এবং সেখানেও একটা কিউআর কোড দেখা যাবে। এরপরে মূল যে ফোন রয়েছে সেটার সাথে হোয়াটসঅ্যাপ লিঙ্কড ডিভাইস অপশনে গিয়ে লিঙ্কে ডিভাইস করলে সেই কিউআর কোডটা পাওয়া যাবে। এবার যখন আপনি দ্বিতীয় ফোনে করছেন, দুটো জায়গা তো আপনার হয়ে গেল, একটা আপনার মূল অ্যাকাউন্ট এবং আপনার অফিসিয়াল কোনো ফোন। এবার আপনি একটা আপনার ব্যক্তিগত আরো একটা ফোনে খুলবেন, সেটার ক্ষেত্রে কি করবেন? সেখানে হোয়াটসঅ্যাপ ইনস্টল করতে হবে। এবার উপরের ডান দিকে থাকা যে 3টি অপশন ডট সেখানে ক্লিক করতে হবে এবং সেখানে লিঙ্ক অ্যাজ আ কম্পেনিয়ন ডিভাইস বলে একটা অপশন আসে, সেখানে আপনাকে ক্লিক করতে হবে এবং দ্বিতীয় ফোনে একটা কিউআর কোড দেখা যাবে। এবার মূল ফোনের সঙ্গে হোয়াটসঅ্যাপ দিয়ে সেই কিউআর কোড আপনাকে স্ক্যান করতে হবে। স্ক্যান করার পর 2 ফোনে হোয়াটসঅ্যাপের কিন্তু এই যে 4টে অ্যাকাউন্ট, সেই 4টে অ্যাকাউন্ট কিন্তু খুলে গেল আপনার 4টে আলাদা ফোনে এবং আপনার পিসি বা ল্যাপটপ যদি থাকে। একসঙ্গে সর্বোচ্চ 4টি ডিভাইস লিংক করা যায় এবং নিরাপত্তার জন্য অনেক সময় দেখা যায় যে বিশ্বাসযোগ্য যে ডিভাইসগুলো রয়েছে সেখানেই আপনার অ্যাকাউন্ট খোলা দরকার, সেটা আপনি অফিসের পিসিতে না খুলে পার্সোনাল ল্যাপটপেও খুলতে পারেন। কোনো পুরনো ডিভাইস ব্যবহার যদি না করেন সেক্ষেত্রে কিন্তু হোয়াটসঅ্যাপের যেই নতুন ফিচার, যেটা 4টে ডিভাইসের সঙ্গে লিঙ্ক করা যায় বা লিঙ্ক ডিভাইস, সেটার সুবিধে আপনি নিতে পারবেন। অ্যান্ড্রয়েড বা আইফোনের ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করা যায়, তবে হোয়াটসঅ্যাপে যে নির্দিষ্ট বেশ কিছু ফিচার থাকে সেটা ফোন ভেদে এক এক রকম হয়। আপনি যদি 5G ইউজ করেন তাহলে যে হোয়াটসঅ্যাপের ফিচার্স গুলো পাবেন সেটা হয়তো 4G ব্যবহার যারা করছেন বা বহু আগের পুরনো ফোন, সেই ফিচার্স গুলো পাবেন না। তার জন্য আজকে থেকে যারা এই হোয়াটসঅ্যাপ 4টে ফোন ইউজ করছেন বা এই পদ্ধতিতে যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করেন তাহলে খুব সহজেই কিন্তু আপনি একটি ফোন থাকা সত্ত্বেও বা 2টি ফোন থাকা সত্ত্বেও হোয়াটসঅ্যাপের একটি অ্যাকাউন্ট থাকা সত্ত্বেও আপনি সবকটা ডিভাইসে কিন্তু ইউজ করতে পারবেন। আজকের এই বিষয় এ পর্যন্তই, তবে অন্যান্য আপডেটের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।